সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার ঘটনায় আটক হওয়া কুতুবজান বিবি মারা গেছেন। 14ই নভেম্বর বৃহস্পতিবার সকালে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গ্রাম ছাউড়ায় তার মৃত্যু হয়। কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার নানি। মূলত মার্জিয়ার পরিবারের সদস্য হওয়ার কারণেই কুতুবজান বিবিকে আটক করে পুলিশ। তবে তাকে মূল অভিযুক্ত না করলেও বয়স বিবেচনায় পুলিশ তাকে স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদের জিম্মায় দেয়। শারীরিক অসুস্থতার কারণে কুতুবজানকে সেলিম আহমেদের ছোট ভাইয়ের জিম্মায় পাঠানো হয়েছিল। সেখানে অবস্থানকালেই গতকাল সকালে তার মৃত্যু ঘটে। কানাইঘাট থানা কানাইঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুতুবজান মুনতাহা হত্যা মামলার প্রধান আসামি নন, তবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমেদ বলেন, কুতুবজান শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন এবং চলাফেরা করতে পারতেন না। তাকে তার ছোট ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছিল। আজ সেখানে তার মৃত্যু হয়। এদিকে মুনতাহা হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া 4 আসামির রিমান্ড চলছে। তদন্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া জানান, আসামিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না। মুনতাহা হত্যার পেছনে ছিল মর্জিয়ার ক্ষোভ এবং প্রতিশোধের পরিকল্পনা। মার্জিয়া, যার সঙ্গে মুনতাহা প্রাইভেট পড়ত, তাকে বাদ দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে শিশুটিকে অপহরণ করে হত্যা করেন। স্থানীয়রা জানিয়েছেন, অপহরণের পর মার্জিয়া শিশুটিকে হত্যার পরিকল্পনা করেন এবং তার মরদেহ পুকুরে ফেলার সময় গ্রামবাসী তাকে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।